তো বিকেলে এবার আমরা রেডি হয়ে এখন যাব বিচে। আর যদি এখন না যাই তাহলে বিকেলে ওখানে সব কিছু মিস করে যাব, বিকেলের সিনটা পুরো। তবু এদের ঘুম ভাঙছে না, এদের ডেকে ডেকে তুলে এখন যাব বিচে। তো চলো যাওয়া যাক বিচে। তো চলে এসেছি। এবার এসে আমাদের খুব খিদে পেয়ে গেছে, আর এখানে টেস্টি খাবারটা দেখে খুব আরও খেতে ইচ্ছে করলো। তো নিয়ে নিলাম পাপড়ি চাট। দারুণ টেস্ট হয়েছিল, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা এবার চলে যাব হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাব ওল্ড দীঘা। আর সন্ধেবেলা ওল্ড দীঘাটা বসার জন্য একদম পারফেক্ট, মানে ওখানে সবাই যে যেখানেই থাকুক না কেন ওল্ড দীঘাতে সবাই বসার জন্য চলে আসে। স্নান করার জন্য যেমন নিউ দীঘাটা পারফেক্ট, তেমনি বসার জন্য ওল্ড দীঘাটা পারফেক্ট। তো আমরা চলেই এসেছি, বেশি দূর না, এখান থেকে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসবে। তো এসেই ভাই বায়না ধরেছে, মানে মামার ছেলে বায়না ধরেছে গাড়ি চড়বে। তো যেই গাড়িগুলো দেখতে পাচ্ছ ওই যে 4 চাকা হয়, বাইক হয়, এই যে হ্যাঁ এই গাড়িগুলো চড়বে। তো এই গাড়িগুলো ওনাকে আগে চড়িয়ে নিই, দেন আমরা ওদিকে যাব। তো এই গাড়িগুলো চড়তে পার হেড 40 টাকা কি 50 টাকা নেয়, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, এবার এখান থেকে আমরা যখন হেঁটে যাচ্ছি তখন রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর দোকানগুলো বসেছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর খাবারেরও অনেক স্টল রয়েছে এখানে, নানা রকম খাবার। মাছ তো এখানে স্পেশাল মাছ তো রয়েছে, তার সাথে চিকেনও রয়েছে, তার সাথে পাপড়ি চাট, ভেলপুরি, আরও অনেক কিছু। যে যেটা খেতে পছন্দ করো সবই এখানে পেয়ে যাবে। তো চলো আগে ভেতরের দিকে যাওয়া যাক। মানে এই গেটটা আগে যখন এসেছিলাম আমি তখনও গেটটা এত সুন্দর ছিল না, এখন রিপেয়ার করা হয়েছে, আরও সুন্দর হয়েছে। যেহেতু মাঝখানে একটা ঝড় হয়েছিল, ঝড়ে অনেকটাই ড্যামেজ হয়ে গেছিলো সব কিছু। আর ভেতরের দিকে রয়েছে বিশ্ব বাংলা, যেটা এখানকার দেখার মতো জিনিস। আর এখানে গিয়ে বসতেও খুব ভালো লাগে, যেহেতু চারিদিকের হাওয়াটা এখানে খুব ঠান্ডা আসে, আর একটা মনোরম পরিবেশ, লাইটিং, হাওয়া সব মিলিয়ে। এখানে কালার সেন্টারের কিছুগুলো ভালো লাগে। সুন্দর কালার চেঞ্জ হচ্ছে, লাল, নীল, সবুজ, খুব সুন্দর কালার খেলছে এখানে। তো যাই হোক, বেশ খানিকটা সময় আমরা এখানে কাটিয়ে নিয়েছি। তো এবার চলো আমরা একটুখানি খাবারের দিকে যাই, মানে আমরা একটু মাছের স্পেশাল যে চপটা এখানে পাওয়া যায় সেটা একটু খাবো। তো দেন ওটা খেয়ে আমরা আবার হোটেলে ফিরে যাব, কারণ রাত হয়ে গেছে আর বেশিক্ষণ থাকা যাবে না, খুব ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড, বুঝতেই পারছো। তো চলো আমরা বাড়ির দিকে যাই, মানে খেতে খেতে বাড়ির দিকে চলে যাই। চলে আসলাম সোজা ডিনার করব, অনেক রাত হতে যাচ্ছে, আমাদের ঘরে যেতে হবে। তো এখানে গোপাল ভাঁড়ের রান্নাঘরে আমরা চলে এসেছি। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন আমি এখান থেকে খেয়েছিলাম, এখানে খাবার খুব ভালো হয়, আর পরিমাণটাও ভালোই দেয় ওরা। অন্যান্য রেস্টুরেন্টে হয়তো পরিমাণটা যতটা না দেয়, এখানে পরিমাণে তোমার খেয়ে একদম পেট ভরে যাবে। তো এখানে আমরা আগে যাই, গিয়ে তারপরে আমরা মেনু সিলেক্ট করবো কী খাবো। ঐশী যেহেতু আগের থেকেই বলে রেখেছে ও বিরিয়ানি খাবে, আর তার সঙ্গে সঙ্গে ভাইও বায়না ধরেছে, ভাইও বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি আমাদের নিতেই হবে, তারপরে যে যেটা খায় সেটা অর্ডার করা হবে। এখানে বেশ ফাঁকাও আছে, বসে থাকতে হবে না, ঘন্টা পর ঘন্টা ফাঁকা আছে। খেয়ে দিয়ে আমরা চলে যাব। তো সবার খাবার চলে এসেছে, মামির বিরিয়ানি চলে এসেছে, মামি ডিম দেখাচ্ছে, ও মামি ডিমটা বোধহয় বেশি ভালো খায়। আর এখানে ও নিয়ে নিয়েছে রুমালি রুটি আর চিকেন কষা। আর মামা এখানটায় খাচ্ছে থালি, মামা ডিম ভাত খাচ্ছে হয়তো। আর এখানে ঐশীরটা এখনও আসেনি, আহারে বেচারা। এই তো চলে এসেছি তোরটা, নিয়ে তাড়াতাড়ি নিয়ে এবার খেয়ে বাড়ি চল, বাড়ি পালাই, মানে রুমে চল, রুমে পালাই, গিয়ে শুতে হবে, আমার খুব ঘুম পাচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন রুমে চলে যাব।
তো রুমে চলে এলাম, এখন ঘুমোবো। খুব টায়ার্ড, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, কারণ অনেকটা জার্নি করে এসেছি, অনেকটা সকালে উঠেছি, এসে আবার জার্নি করেছি, দেন একটু রেস্ট হয়নি। তো এখন আমি ঘুমিয়ে পড়ি, দেখা হবে কালকে সকালে, মানে কালকে সকালে তোমাদের নিয়ে যাবো মোহনায়। তো চলো। সকাল 5টায় রেডি হয়ে গেছি, বাপরে ভাবা যায়। ঘুম থেকে উঠে ঘুম তো ভাঙছিল না, আরেকজনের ঘুম দেখো। রেডি করে দিয়েছি, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো আমরা এখন বেরোবো। চলে এসছি মোহনা। দেখেছিস এইগুলো কি শুটকি? ও ওটা আমুদি। আমুদি এটা মনে হয় সেই ওই যে, হ্যাঁ। তো বিভিন্ন রকম শুটকি দেখতেই পেলে। তো আমাদের ওখানে আর এখানে দামের কোনো তফাৎ নেই, একই দাম। আর শুটকি আমি খাই না, তাই আমি আর বিস্তারিত তোমাদের জানালাম না, কারণ শুটকির খুব গন্ধ। তো এখানে শুনেছি, এখানে লোকজন বলছিল যে এখানে নদী আর সমুদ্র মিলিত হয়েছে, তো ওই যে সেই স্থান ওখানে হয়েছে। তো আমিও কাছে যেতে পারলাম না, এখানে খুব মাছের গন্ধ। আসলে এখানে সকালবেলা মাছ ধরে নিয়ে এসে এখান থেকেই তো মাছগুলো সব জায়গায় যায়, আমরা একটু সকাল সকাল আসলে হয়তো মাছ দেখতে পেতাম। আমরা যেহেতু লেট করে এসেছি, তাই আমরা আর মাছ টাছ কিছু দেখতে পেলাম না। তবু দেখো এখনও কয়েকটা নৌকা এখানে দেখছি মাছ ধরছে। তো আমরা এখন আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না, চলো আমরা তোমাদের মোহনার ওই সাইডটাতে নিয়ে যাই, যেদিকে দৃশ্যটা আরও সুন্দর। তো এখানে টেবিল চেয়ারগুলো দেখছো, এখানে টেবিল চেয়ারগুলো রয়েছে, এখানে টেবিল চেয়ার রয়েছে চা খাওয়ার জন্য। যদি চা খাও তবেই তোমরা চেয়ারে বসতে পারবে। তো আমরা সকালবেলা একটু চা তো খাবো, কারণ সকাল সকাল চা না হলে দিনটা শুরু হয় না। তো আগে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিই। তো এই যে জল দেখতে পাচ্ছ, একটু একটু করে জল, এখানে এই পর্যন্ত জল চলে আসে। জলটা এখন নেমে গেছে, তাই এখানে হালকা হালকা জল রয়ে গেছে। আর ওই জলটা অনেক দূরে চলে গেছে, আমরা ওই জলের কাছে যাবো। তো চা চলে এসেছে, চাটা কিন্তু ভালোই হয়েছে খেতে। আমি চাটা খেয়ে দেখলাম অন্য জায়গার তুলনায় এখানে চাটা খেতে বেশ টেস্টি। তো এই যে আমি তোমাদের জলের কাছে নিয়ে এলাম, দেখো জলের একটু স্রোত। এই জলটা আস্তে আস্তে বেড়ে বেড়ে আবার ওইদিকে চলে যাবে। আর এখানে তো আমরা মনে হচ্ছে মাউন্টেন জয় করে উপরে উঠছি, মানে এই জায়গাটা দিয়ে উপরে উঠে আর একটু সমুদ্রের কাছে যাওয়া যায়, যেখান থেকে দৃশ্যটা আরও সুন্দর লাগে। তো এখান থেকে ওঠা খুবই ডিফিকাল্ট, মানে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তবেই পরে একদম দাঁত ফাত ভেঙে চলে যাবে। তো যাই হোক উঠে পড়েছি, এবার চলো সামনে দেখাচ্ছি যে এই দৃশ্যটা দেখার জন্য এখানে আমরা এত কষ্ট করে পরিশ্রম করে এখানে এলাম। তো এখানে এসে এই মানে এই জায়গাটা, এই নিচে যে অংশটা রয়েছে এটা এখানে এসেই শেষ। এরপরে শুধু সমুদ্র আর সমুদ্র। এখানে এসে দারুণ ফটোকপি হবে। তো মোহনাতে আর কিছু নেই, মোহনা দেখা আমাদের এই পর্যন্তই। এরপরে আমি যাচ্ছি শঙ্করপুর, তাজপুর। তো আমার সাথে এভাবেই থেকো, কেউ মিস করো না কিন্তু। আমি এরপরে নিয়ে আসছি শঙ্করপুর আর তাজপুর, এছাড়া আর কোথায় যাচ্ছি সে সব কিছু নিয়ে এর পরের ভিডিওতে আসছি।